जी हर किस्म के गाने गवाते थे। जो वादा किया है निभाना पड़ेगा। ইদানিং এত এত ডকুমেন্টারি আসছে, কোনটা দেখা উচিত আর কোনটা দেখা উচিত নয় সেটা তো নিজের চয়েস। শুধু এনজয়ের জন্য যদি দেখো তাহলে তুমি কার ফ্যান বা কার ফ্যান নও সেটা নট ম্যাটার। আশা করি আমি কার কথা বলছি তোমরা অলরেডি বুঝে গেছো। হ্যাঁ, নেটফ্লিক্সে রিসেন্ট রিলিজ করেছে দ্য রোশন ডকুমেন্টারি। ফ্যান হওয়া না হওয়া সেটা তো পরে, আগে জেনে নিই যে ডকুমেন্টারিটা ঠিক কিরকম হলো। সানি টকের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও, ছোট্ট করে সব কিছু জেনে নাও। কিছু কিছু গান আছে যেগুলো বহু পুরনো গান, অথচ আজও আমরা মন দিয়ে একইভাবে শুনে আসছি। আমাদের কাছে কিন্তু গানগুলো পুরনো হয়নি। যেমন ধরো চুবাতা কি নিভানা পড়েগা, এই গানটা এটা আমরা শুনেছি অনেক ছোটবেলা থেকে, কিন্তু গানটির পিছনে কার কার হাত রয়েছে সেটা কিন্তু আমরা জানার চেষ্টাও করিনি। রহে না রহে হাম, এই গানগুলো কম্পোজ কিন্তু করেছেন রোশন লালজি। ডকুমেন্টারিটা না এলে সত্যিই জানতে পারতাম না এই মানুষটার কথা। এই ব্যক্তি রোশন জেনারেশনের প্রথম ব্যক্তি, যার পর থেকেই রাকেশ রোশন কিংবা ঋত্বিক রোশনের নাম আজও আমরা জানি। কিন্তু পরপর এত ভালো কারিগরি, এত ভালো শিল্পী হয়ে ওঠাটা কি খুব সহজ ছিল? যতটা সহজ আমরা দেখছি উন্নতি হবার পরে। নাগরাজজি কি খুব সহজে মিউজিক ডিরেক্টর হতে পেরেছিলেন? আর রাকেশ রোশন কি খুব সহজেই অ্যাক্টিং করতে পেরেছিলেন? আর ঋত্বিক রোশনকে, যাকে আমরা মানে ড্যান্সে একদম সেরা হিসেবে দেখি এবং হিরো হিসেবে দেখি, তিনিও কি খুব সহজেই সেই জায়গাটা দখল করতে পেরেছিলেন? সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এই ডকুমেন্টারিটার মধ্যে। তাই তোমাদেরকে সবার প্রথম ডকুমেন্টারিটা দেখতে হবে, তাহলে তোমাদের কাছে সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। ডকুমেন্টারিটার মধ্যে মাত্র 4টি এপিসোড আছে, তাও আবার 45 থেকে 50 সেকেন্ডের আশেপাশে। শুধুমাত্র যে রোশন জেনারেশনের কথাই তোমরা জানতে পারবে এটাই নয়, বড় বড় স্টাররা রোশন জেনারেশনের প্রত্যেকটা ব্যক্তি সম্বন্ধে কি কি বলছেন, কি কি ভেবেছেন, সেই সব কিছু কিন্তু তোমরা জানতে পারবে। আমরা কারোর ফ্যান হই বা না হই, কোনো একটা ডকুমেন্টারি যদি আমরা দেখি তাহলে সবসময় জানবে যে প্রত্যেকটা ডকুমেন্টারির পিছনে কিন্তু একটা হিডেন মেসেজ লুকিয়ে থাকে, যেটা আমাদের নিজেদের জীবনকে সহজে চালনা করতে অনেকটা হেল্প করে। এরকম মোটিভেটেড কিছু ডকুমেন্টারি দেখলে আমাদের পথ চলাটাও যেন সহজ হয়ে যাও, নতুন করে যেন একটা আশা পাই। সত্যি বলতে এটা কোনো বায়োপিক বলা যায় না, এটা খুব ছোট্টর উপরে দেখানো হয়েছে, আর মেন পয়েন্টগুলোকে তুলে ধরেই কিন্তু এই ডকুমেন্টারিটা ক্রিয়েট করা হয়েছে। সো এনজয় করবে, ভালো লাগবে এটুকু বলতে পারি। তাই কোনো কিছু চিন্তা ভাবনা না করে টুক করে গিয়ে দেখে চলে এসো। আর যারা ইতিমধ্যেই দেখে নিয়েছো, যারা ঋত্বিক রোশনের ফ্যান, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। সানি টকে সিনেমা নিয়ে বকবক হয়েছে শেষ, আবার আসবো নতুন মুভি নিয়ে। তোমরা অল টাইম থাকো ফ্রেশ। টাটা। ও হ্যাঁ, যাচ্ছ কোথায়? আগে সাবস্ক্রাইবটা তো করে যাও।